হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথাবার্তা বলবো মঙ্গোলিয়া ই-ভিসা নিয়ে। যাদের মঙ্গোলিয়াকে বলা হয় ল্যান্ড অফ দ্য ব্লু স্কাই। খ্যাত মঙ্গোলিয়া ঘুরতে যেতে চান তাদের জন্য সুখবর। তো বাংলাদেশ থেকে আপনি সরাসরি বর্তমানে মঙ্গোলিয়ার ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আগে আপনার বাংলাদেশে এম্বাসি ছিল না। সরাসরি থাইল্যান্ডে গিয়ে মঙ্গোলিয়ান এম্বাসি থেকে ভিসা নিতে হতো। তো এখন আপনাদের জন্য সহজ হয়ে গেছে। সরাসরি আপনি ঘরে বসেই শুধু আপনার একটা ইমেল থাকলে আপনি কিন্তু মঙ্গোলিয়ার ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। দারুণ একটা সুযোগ। তো আজকে ভিডিওতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো কি কি ডকুমেন্ট লাগবে, ধাপে ধাপে কিভাবে আবেদন করবেন, ফি প্রসেসিং টাইম এবং মঙ্গোলিয়া পৌঁছে কি করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনারই কাজে লাগবে। তো চলুন শুরু করে আমরা টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি মঙ্গোলিয়া ভ্রমণ করতে কেন যাবেন। তো মঙ্গোলিয়া হলো একটা বিশাল গভীর মরুভূমি, ঘোড়ার পিঠে নোমাডিক জীবনযাপন আর উড়ান বাটুরের চেঙ্গিস খান স্কোয়ার। আর এখানে সারা বছর ঠান্ডা থাকে, বরফ পড়ে। তো এখানে দেখবেন প্রচুর পশু পাখি পালন করা হয়, প্রচুর পশু, ছাগল, ভেড়া, ঘোড়া এ ধরনের। আর এখানে সারা বছরই মানুষ মাংস খায় এই মঙ্গোলিয়াতে। তো এখানে দারুণ একটা অভিজ্ঞতা নিতে পারবেন। তো চলুন, তো আপনার মোটামুটি ধারণা হয়ে গেল কি কি করতে পারবেন। ভিসার বেসিক তথ্যগুলো আমরা ধারণা দিয়ে থাকি। তো আপনি বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট যারা রয়েছেন, মঙ্গোলিয়ায় ভিসা ফ্রি বা অনারেবল কোনো সুবিধা নেই। আপনাকে আগে থেকে অবশ্যই ভিসা নিতে হবে। তো ভিসাটা বর্তমানে আগে এম্বাসি থেকে নিতে হতো, বর্তমানে এই ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন। তো আপনি আবেদন করতে হলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। পাসপোর্টের মেয়াদ মিনিমাম 160 দিন বা 6 মাস থাকতে হবে। আর এই ভিসা কিন্তু আপনার কনভার্ট করতে পারবেন না বা এক্সটেন্ড করতে পারবেন না। 1 মাস, 3 মাস, 1 মাস মেয়াদ থাকে। 1 মাসে আপনাকে আবার ফেরত চলে আসতে হবে। তো আর আপনার যে ভিসা পেমেন্ট হয়ে যায়, এটা কিন্তু নন রিফান্ডেবল। আপনি ভিসা রিজেক্ট হলেও ফেরত কিন্তু পাওয়া যাবে না। আপনার কি কি কাগজপত্র লাগতে পারে? অরিজিনাল পাসপোর্ট, অবশ্যই স্ক্যান কপি। তারপর আপনার বায়ো যে পেজটা রয়েছে, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ডিটেল। তারপর আপনার হোটেল বুকিং বা ফ্লাইট বুকিং, বুকিং করলে হবে। তারপর আপনার রিটার্ন টিকেট, এরকম হোটেল ফ্লাইট বুকিং আপনি করতে পারেন। আর হোটেল বুকিং যেহেতু বা আপনি ইনভাইটেশন যেগুলো একটা করলে হবে। যে ভ্রমণের উদ্দেশ্য এবং সময়কাল আপনার খাবার রেডি করে নেবেন। আর অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আপনার ইমেলে কিন্তু তারা ভিসাটি পাঠিয়ে দেবে। আর আপনি যখন পেমেন্ট করবেন এটার জন্য আপনার একটা ভিসা কার্ড লাগবে। তো এগুলো থাকলে আপনি নিজে নিজে করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা ধাপে ধাপে শুরু করি কিভাবে আপনি করবেন। তো প্রথমে আপনি যাবেন evisa.mn, এটাতে ঢুকলেই আপনি অ্যাপ্লাই বাটন পাবেন। সেখানে ডকুমেন্ট টাইপ ও ন্যাশনালিটি সেকশন রয়েছে। ন্যাশনালিটি দিবেন বাংলাদেশ, আর পাসপোর্টে দিবেন অর্ডিনারি পাসপোর্ট। আর অ্যাপ্লাইং ফর আপনি ক্যাটাগরিতে সাধারণত ট্যুরিস্ট ভিসা আপনি সিলেক্ট করে দিবেন যে ভিজিট ভিসা যাচ্ছেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। ধাপে আপনার রয়েছে 4 পার্সোনাল ইনফরমেশন। এখানে থাকবে আপনার পূর্ণ নাম, জন্ম তারিখ, তারপর পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ইস্যু এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ, পাসপোর্টের ডাটা পেজে বায়োপেজটা আমি বলছিলাম স্ক্যান করার জন্য, সেটা আপলোড করবেন। তারপর আপনি এখানে কেন যেতে চান এটা উদ্দেশ্য লিখবেন। তারপর প্রবেশ কবে করতে চান, প্রস্থানের তারিখটা দিবেন। থাকার আপনি যে হোটেলে বুকিং করেছে সেই তথ্য, ঠিকানা রয়েছে সেখানে দিবেন। আর যদি ইনভাইটেশন থাকে ইনভাইটেশন তথ্য দিতে পারেন। তারপর আপনার সব তথ্য আরো ভালোভাবে চেক করে দিবেন। আর ভুল থাকলে কিন্তু আপনার রিজেকশন হয়। একটা অক্ষর ভুল হয়ে গেলে কিন্তু আপনার পেমেন্টটা জলে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো কার্ড দিয়ে আপনি ভিসা বিল পরিশোধ করুন। করার পরে আপনার একটা রেফারেন্স নাম্বার পাবেন, এটা সংরক্ষণ করে রেখে দিবেন। তারপরে ইমেলে একটা ভিসা অনুযায়ী কনফার্মেশন আসবে, সেটা প্রিন্ট করে সাথে রাখবেন। তো আপনার কিন্তু ইমেলের ভিসাটা অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবেন। আপনার সাথে যাবেন, আপনি অনলাইন কপি তো রাখবেনই, আর এছাড়া প্রিন্ট করে রাখিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো মঙ্গলের পৌঁছানোর পরে আপনার কিছু কাজ রয়েছে। বর্ডার আপনার কিছু নিয়ম মানতে হয়, যেমন এয়ারপোর্টে আপনার বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট ছবি বাঁধানো নেওয়া হবে, এগুলো আপনি দিবেন। তারপর আপনি যেখানে হোটেলে আছেন বা থাকবেন 48 ঘন্টার মধ্যে অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে তাদের, বা রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাকে 7 কর্মদিবসের মধ্যে ইমিগ্রেশন এজেন্সিতে রেজিস্ট্রেশন করতে হতে পারে। এটা অনেকের করা লাগে না, অনেকের করা লাগে। এই হলো বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এই দারুণ সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেন। তো কিছু ভুল রয়েছে, আপনি এগুলো এড়িয়ে চলবেন।
পাসপোর্টের মেয়াদ মিনিমাম 180 দিনের কম থাকা যাবে না। তারপর আপনি যদি পাসপোর্টের নম্বর একটা ভুল দেন তাহলে আপনার কিন্তু ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাছাড়া অনেক সময় সিস্টেম মেনটেন্স হয় ওয়েবসাইটে, সেজন্য আপনার অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। তারপর আপনি হোটেল রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে আপনি সমস্যা ঝামেলা পড়তে পারেন, পুলিশ আপনাকে ধরতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আর যদি আপনারা আমার অনেকে মেসেজ দিয়ে থাকেন, কল দিয়ে থাকেন, তো আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে আপনারা মেসেজ দিবেন। আর অনেকে অনেক কল দিয়ে থাকেন, দয়া করে কল দিবেন না, আমাকে মেসেজ দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আর লাস্ট একটা কথা বলে দিই, আপনারা সবসময় অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তথ্যগুলো যাচাই করে নেবেন, কারণ অনেক সময় কিন্তু এগুলো আপডেট হয়, নিয়মকানুন চেঞ্জ হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা।